গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব কম সময়ের মধ্যে কিভাবে মাছের ঝোল রান্না করতে হয়। খুব কম সময়ের মধ্যে মাছের ঝোল রান্না করতে হলে প্রথমে একটা ঝুড়িতে নিয়ে নাও আলু, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। তারপরে একটা প্লেটে নিয়ে নাও জল। সেই জলটা দিয়ে আবার একটা অন্য প্লেটকে ভালো করে ধুয়ে নাও। তারপরে টমেটোগুলোকে কুচি কুচি করে সেই প্লেটটার উপরে রেখে দাও। টমেটোটাকে কুচি কুচি করে কাটার পর পেঁয়াজ, আদা, রসুনকে এক প্লেট জলে ভালো করে স্নান করিয়ে নাও। তার কারণ ওরা বাজার থেকে অনেক ধুলো ময়লা মেখে চলে আসে বাড়িতে। করে স্নান করানোর পর ওদের গায়ে থাকা খোসাগুলিকে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নাও। আর কাটা হয়ে গেলেই তোমাদের মাছের ঝোলের সমস্ত সবজি কাটা শেষ। এবার হবে বাটাবাটির কাজ। প্রথমে রসুনটাকে বেটে নাও। রসুন বাটা হয়ে গেলে আদা বেটে নাও। আদা বাটা হয়ে গেলে পেঁয়াজ বেটে নাও। এই হলো বাটাবাটির কাজ। এগুলো বাটাবাটি হয়ে গেলে তোমাদের বাটাবাটির কাজও শেষ। তারপর কুচি কুচি করে কেটে রাখা নিষ্পাপ আলুগুলিকে গরম তেলে লাল লাল করে ভেজে ছেঁকে নাও। আলুগুলি ভাজা হয়ে গেলে মাছগুলোকেও একই রকমভাবে লাল লাল করে বেশ ভালো করে ভেজে নাও। হয়েছে হয়েছে, এবারে তুই যা, এবারে আমি বলছি। বন্ধুরা, আমি প্রথমে কড়াইতে তেল গরম করে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পরে টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়ছি। তারপরে গাছ থেকে পেড়ে আনা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে ভালো করে ভেজে অল্প একটু লবণ দিয়ে দিলাম মশলার মাপে। তারপর আদা বাটা দিয়ে নাড়ছিলাম। আদা বাটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। ওটা কালারের জন্য খুবই ভালো। আরাধ্যা ঝাল তো একদমই পছন্দ করে না, কিন্তু রং চাই তার। তারপরে ভালো করে মশলাটা ভাজার পরে আমি আলু দিয়ে নাড়ব। আলু দিয়ে নাড়ার পরে জল ঢেলে দিয়ে ঢাকা লাগিয়ে দেব। তারপরে একটু ফুটে গেলে ঢাকনা খুলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তার মাঝে আমি গরম মশলা একটু বেটে নিলাম। গরম মশলা বাটা হয়ে থাক। এখন ঝোলটা ফুটছে। ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি ঢাকনা খুলে গরম মশলার বাটাটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমার মাছের ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেল। এরপরে আরাধ্যা চান করতে যাচ্ছে। এই যে দেখো, গাছে বেগুন হয়েছে। বলছে টেস্টি টেস্টি খাবার খাবো, নেচে নেচে বলতে বলতে চলে যাচ্ছে চান করতে। আসলে ও স্কুল যাওয়ার সময় তাড়াহুড়ো করে রান্না করতে হয়, একদম হালকা পাতলা রান্না হয়, তখন আমার সময় থাকে না। আজকে সানডেতে এই জন্য ভালো রান্না হয়েছে, তো তাই ও খুব খুশি। চান করে চলে এসেছে, এই যে খাবার দিয়ে দিয়েছি। এই যে দেখো, মাছের ঝোল তো তোমাদের সাথে শেয়ারই করেছি, মাছের ঝোলের ভিডিওটা। মাছের ঝোল হয়েছে, আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা, এখানে স্যালাড, আর ওই ঘাটের কাছ থেকে লেবু গাছ থেকে তুলে আনা লেবু, ওইটা নিয়ে নিয়েছি। তো থালাটা তো দেখতে দারুণ লাগছে। চলো এবার খেয়ে বলি কেমন রান্না হয়েছে। আলু ভাজাটা ভালো লাগলো। এবার বেগুন ভাজা খেতে ভালোবাসি না, তাও মা খাওয়ায়, বলে যে খা, সব রকম সবজি খেতে হয়, তো খাই। এবার আসল ডিশ মানে মাছের ঝোলটা দিয়ে খাবো। অল্প করে নিয়ে নিচ্ছি, একদম অল্প নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে দারুণ হয়েছে। তোমরা কিন্তু এইভাবে একবার মানে বাড়িতে মাছের ঝোল রান্না করে দেখতে পারো, সত্যি খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, তোমরা ভালো থেকো সবাই।